বাংলায় তোলাবাজি গুন্ডামি বন্ধে জোড়া আইন। বিধানসভার চলতি অধিবেশনে নয়া বিল পেশ। তোলাবাজি গুন্ডামি বন্ধে একটি আইনে সংশোধনী। তোলাবাজি গুন্ডামিতে শুধু জেল খেটে আর ছাড় নয়, তোলাবাজ গুন্ডাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলাম। রাজ্যে জননিরাপত্তা সুরক্ষিত রাখা ও অসামাজিক কার্যকলাপ আটকানোর জন্য বিধানসভায় রাজ্য সরকারের তরফে আনা হচ্ছে নয়া আইন। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026 এই নয়া আইন রাজ্য সরকার আনছে। এই নয়া আইনের লক্ষ্যই হলো রাজ্যে জননিরাপত্তা নিশ্চিত করা ও অসামাজিক কার্যকলাপ আটকানো, এমনকি গুন্ডাদের কড়া হাতে মোকাবিলা করা। প্রিভেন্টিভ ডিটেনশন অর্থাৎ বিচারের আগেই আটক, এই নয়া বিধান রাখা হচ্ছে এই নয়া আইনে। 12 মাস অর্থাৎ 1 বছর পর্যন্ত তাকে আটক রাখতে পারবে সরকার, যারা অসামাজিক কার্যকলাপ করতে পারেন বলে রাজ্য পুলিশ বা সরকার মনে করছে। অবশ্যই সেক্ষেত্রে প্রিভেন্টিভ ডিটেনশন অর্থাৎ বিচারের আগেই আটক কাদের করা হতে পারে তা নিয়েও বিস্তারিত ব্যাখ্যা নয়া আইনে দেওয়া হয়েছে। অর্থাৎ এ রাজ্যে কোনো রকমভাবে যাতে গুন্ডাদের কোনো রাজত্ব না চলে, কোনো রকম গুন্ডামি না হয়, ভাঙচুর না হয়, সেই কারণেই এই নয়া আইন। উদ্দেশ্য একটাই, রাজ্যের মানুষের নিরাপত্তা সুরক্ষিত রাখা। ক্যামেরা কুণাল চৌধুরীর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। তোলাবাজি গুন্ডামিতে কড়া দেওয়ায় নতুন আইন আনছে রাজ্য সরকার। গত মঙ্গলবারই বিধানসভায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই রাজ্যে আমরা শপথ নিয়েছি, গুন্ডা মাফিয়া তোলাবাজ লাল চুল কানে দুল একটারও জেলের বাইরে থাকবে না। এই সেশনে বিয়ে কমিটি অনুমোদন দিলে শেষ দিনে বিল আসছে, সম্পত্তিও বাজেয়াপ্ত করব, সম্পত্তি বাজেয়াপ্ত করব, সম্পত্তি অকশন করব। ওই আমতলা হরিশ মুখার্জি হরিশ চ্যাটার্জি রোডের ওই প্রাসাদ গুলোতে, কলকাতার রাস্তায় রাত্রিবেলা ফ্লাইওভারের নিচে যারা থাকে তাদেরকে রাখাবো। এবার বাংলায় যোগী মডেল। উত্তরপ্রদেশের যোগী সরকারের যেমন আছে গ্যাংস্টার আইন, এবার এ রাজ্যেও তেমনই কড়া আইন চালু করছে শুভেন্দু অধিকারীর সরকার। তাবড় তাবড় সব গ্যাংস্টারদের দাপট দেখেছে উত্তরপ্রদেশ। সেখানে সেই গ্যাংস্টারদের শায়েস্তা করতে 1984 সালে কংগ্রেসের আমলে একটা আইন তৈরি হয়েছিল, কিন্তু কোনো সরকার সেই আইন কার্যকর করার সাহস দেখায়নি, যেটা দেখিয়েছেন যোগী আদিত্যনাথ। সেখানে সেই আইন এমনভাবে, এমন কড়াভাবে সেই আইনের প্রয়োগ হয় যে যত তাবড় তাবড় গ্যাংস্টার আছে তাদের এখন নাভিশ্বাস। কীরকম? আমরা মির্জাপুরের নাম শুনেছি, সাহারানপুরের মির্জাপুরের সিনেমা দেখেছি। সেই মির্জাপুরের যিনি ডন, মির্জাপুরের যিনি ত্রাস গ্যাংস্টার, সেই গ্যাংস্টারের নাম হচ্ছে হাজি ইকবাল। ইনি হচ্ছেন বিএসপির একজন জনপ্রতিনিধি, বিএসপির নেতা, বিধান পরিষদের সদস্য। সেই হাজি ইকবালের গত এই 2026-এই 56খানা প্রপার্টি অ্যাটাচ করা হয়েছে। শুধু তাই নয়, 276 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে যোগী সরকার। এর পাশাপাশি আতিক আহমেদের বাজেয়াপ্ত সম্পত্তির কথা শুনলে তো চোখ কপালে উঠে যাবে। 11,684 কোটি টাকা এই গ্যাংস্টার আইন বলবৎ করে, তার কড়া হাতে তার প্রয়োগ করে একজন গ্যাংস্টারের আতিক আহমেদ তার বহু সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, অনেক সম্পত্তি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এবং এমনও করেছে যোগী সরকার যে তার যেসব সম্পত্তি, বিরাট বিরাট বাড়ি, বিরাট বিরাট জমি, এইসব বাজেয়াপ্ত করে সেখানে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর তৈরি করে দিয়েছে, সেখানে এখন গরিব মানুষেরা থাকেন। ঠিক একই রকমভাবে এই রাজ্যেও শুভেন্দু অধিকারী কিন্তু কড়া আইন আনছেন। তিনি এটা বলেওছেন, তোলাবাজ যারা তোলাবাজি করে সম্পত্তি করেছেন, তারা যদি বিপুল সম্পত্তি করে থাকেন, করে ভাবেন যে 2 মাস জেল কাটবো আবার সেই সম্পত্তি ভোগ করব, সেটা হবে না। সম্পত্তি কিন্তু এবার বাজেয়াপ্ত করা হবে। উত্তরপ্রদেশে যেমন গ্যাংস্টার, এখানে তৃণমূলের আমলে সবচেয়ে বড় যেই অভিযোগটা উঠেছিল সেটা হচ্ছে তোলাবাজির অভিযোগ। সমাজের নানা স্তরে তোলাবাজি, এবং সেই তোলাবাজদের সম্পত্তি এই সরকার মনে করছে বিপুল। সেই তোলাবাজদের সম্পত্তি যদি বাজেয়াপ্ত করা যায়, তাহলে সেই টাকা দিয়ে সাধারণ মানুষের জন্য
গরিব মানুষের জন্য অনেক কিছু করা যেতে পারে। শুভেন্দু অধিকারীর বক্তব্যেও সেই ইঙ্গিত পাওয়া গেছে, এসব বড় বড় প্রাসাদের মতো বাড়ি সব খালি করে দেবো এবং সেখানে যারা রাস্তায় লোক, যাদের কোনো নির্দিষ্ট ঠিকানা নেই, ঘরবাড়ি নেই, তাদের সেখানে আশ্রয় দেব। এবং এটা করার জন্যই এবার কিন্তু রাজ্য সরকার নতুন আইন করছে, কড়া আইন, এবং সেখানেও কিন্তু ব্যবস্থা থাকছে, সংস্থান থাকছে সম্পত্তি ক্রোক করার, যেটা মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন। সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে, সরকারি সম্পত্তি ভাঙচুর হলে তার জন্য ক্ষতিপূরণ দিতে হবে, প্রয়োজনে সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। সেই আইনই আনতে চলেছে শুভেন্দু অধিকারী, এবং শুভেন্দু অধিকারীর বক্তব্য মেনে যে আইনটা তৈরি হচ্ছে সেখানে একটা পুরনো আইন আমাদের রয়েছে, আরও যাতে কড়াভাবে প্রয়োগ করা হয় সেটার ব্যবস্থা করা হবে, সংশোধন করা হবে সেই আইনের একটা অংশ, এবং তার পাশাপাশি নতুন একটা বিল এনে আরও একটা আইন তৈরি করা হচ্ছে, যার লক্ষ্য একটাই, তোলাবাজি চলবে না। এটা কি শুধুই তোলাবাজি বন্ধ করার জন্য? তোলাবাজি বন্ধ করার জন্য তো অবশ্যই, তোলাবাজি যারা করেছেন তাদের শাস্তি দেওয়ার জন্য তো অবশ্যই, পাশাপাশি এটা কিন্তু শিল্পমহলের কাছেও একটা বার্তা। কারণ আমাদের এ রাজ্যে যারা বিনিয়োগ করতে এসছেন তারাও বারবার অভিযোগ করেছেন যে তাদের থেকেও তোলা চাওয়া হয়েছে, তারা অতিষ্ঠ হয়ে রাজ্য ছাড়তে হয়েছে। ফলে সরকার যে শিল্প আনতে সরকারের কতটা সদিচ্ছা, সেটা কিন্তু খালি শিল্পপতিদের বিভিন্ন রকম ওয়ান উইন্ডো সিস্টেম বা জমি নীতি দিয়ে বোঝাচ্ছেন না, এই রকম কড়া আইন করে সেটাও কিন্তু শিল্পপতিদের কাছে বার্তা দেওয়া হচ্ছে এই সরকার শিল্প বন্ধু সরকার হিসাবে নিজের ভাবমূর্তি গড়ে তুলতে কতটা আগ্রহী, কতটা উদ্যোগী। তোলাবাজি বলে এই রাজ্যে কিছু থাকবে না, এ রাজ্যে শিল্প আসবে। এবং যেই তোলাবাজির কারণে সাধারণ মানুষও অতিষ্ঠ, তৃণমূলের আমলে যেটা বারবার উঠেছে, সেইটাও এই সরকার বোঝাচ্ছে যে সরকার বদলে গেছে, এটা এখন পরিবর্তনের রাজ্য, পরিবর্তনের রাজ্যে এটা সবচেয়ে বড় পরিবর্তন, অন্যতম বড় পরিবর্তন, যে এই রাজ্যে আর তোলাবাজি চলবে না। তার জন্যই এরকম করা আইন, যেই আইনে দেখা যাচ্ছে যোগীর মডেল, যোগী আদিত্যনাথের মডেল, উত্তরপ্রদেশে গ্যাংস্টার আইন, আর এখানে তোলাবাজ আইন। যোগীর মডেল এবার বাংলায়, উত্তরপ্রদেশে গ্যাংস্টার আইন, এবার বাংলায় তোলাবাজ আইন। গুন্ডারা শুধু জেল খেটে আর পার পাবে না, তোলাবাজি গুন্ডামিতে সম্পত্তিও বাজেয়াপ্ত। বেশ কয়েক বছর আগে উত্তরপ্রদেশেও বারবার ধরে এই ধরনের সংঘর্ষের ঘটনা ঘটতো, যেখানে একাধিক রাজনীতির ব্যক্তিদের যোগ সাজস থাকার অভিযোগ উঠত, যদিও সে অর্থে কোনো ব্যবস্থা গ্রহণ করা হতো না। তারই পরিপ্রেক্ষিতে উত্তরপ্রদেশেও কড়া আইনের শাসন চালু করা হয় এবং সেখানেও বিধানসভাতে, পশ্চিমবঙ্গ বিধানসভাতে যে ধরনের আইন আনা হচ্ছে সেই ধরনের আইন বলবৎ করা হয়। তারপরই দেখতে পাওয়া গিয়েছে যে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা সরকারি সম্পত্তি নষ্ট করা থেকে শুরু করে ব্যাপক দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে পড়েছিলেন বা যারা গুন্ডা পরিচালনা করতেন, তারা অনেকটাই শান্ত হয়ে যান, বা বলা ভালো উত্তরপ্রদেশের মতো জায়গাতে তারা নতুন করে কোনো ট্যাফু করার সুযোগ পান না। এই যে বিল রাজ্য বিধানসভাতে আসতে চলেছে, সেখানে একদিকে শুধুমাত্র দুর্নীতিকে সমূলে নিকাশ করা নয়, এর পাশাপাশি যাতে কোনো ধরনের অপরাধের সঙ্গে এই সমস্ত ব্যক্তিরা জড়িত থাকতে না পারেন, আর যদি অভিযোগের প্রমাণ পাওয়া যায় তাহলে তাদেরকে যে কড়া শাস্তির মুখে পড়তে হবে সেটাও বুঝিয়ে দেওয়া হয়েছে। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। তোলাবাজি গুন্ডামিতে কড়া দাওয়ায় নতুন আইন আনছে রাজ্য সরকার। গত মঙ্গলবারই বিধানসভায় জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এই রাজ্যে আমরা শপথ নিয়েছি, গুন্ডা মাফিয়া তোলাবাজ লালচুল কানে দুল একটারও জেলের বাইরে থাকবে না। এই সেশনে বিয়ে কমিটি অনুমোদন দিলে শেষ দিনে বিল আসছে, সম্পত্তিও বাজেয়াপ্ত করব, সম্পত্তি বাজেয়াপ্ত করব, সম্পত্তি অকশন করব। ওই আমতলা, হরিশ মুখার্জি, হরিশ চ্যাটার্জি রোডের ওই প্রাসাদ গুলোতে তাদেরকে রাখাবো।